বঙ্গোপসাগরের নীল জলরাশির মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক ছোট্ট দ্বীপ, সেন্ট মার্টিন। সারি সারি নারকেল গাছের সমরাহে এটি নারিকেল জিঞ্জিরা নামেই বেশি পরিচিত, যা বাংলাদেশের পর্যটকদের কাছে এক অপার আকর্ষণ। কিন্তু এর নাম সেন্ট মার্টিন হলো কিভাবে, আর মাত্র ৮৮ রুপিতেই বা এটি কার হাতে চলে গিয়েছিল, সে রহস্য কি জানেন? এই দ্বীপের জন্মকথা, নামকরণ আর জনবসতির আড়ালে লুকিয়ে আছে এক বিস্ময়কর ইতিহাস, যা জোয়ার ভাটার মতো বাড়ে আর কমে, ঠিক যেমন এর আয়তন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে প্রায় ৫,০০০ বছর আগে এই স্থানটি ছিল টেকনাফের মূল ভূখণ্ডেরই অংশ। কালের বিবর্তনে সমুদ্রের গভীরে তলিয়ে গিয়ে এটি আবার জেগে ওঠে প্রায় ৪৫০ বছর আগে। প্রথমে দক্ষিণ পাড়া, তারপর উত্তর পাড়া, এবং ধীরে ধীরে বাকি অংশটুকুও সমুদ্রের বুক চিরে মাথা তোলে। আনুমানিক ২৫০ বছর আগে আরব বণিকদের নজরে আসে এই নির্জন দ্বীপ। দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে বাণিজ্য পথে যাতায়াতের সময় তারা এখানে বিশ্রাম নিত এবং এর নাম দিয়েছিল জাজিরা। সেই জাজিরায় লোকমুখে পরিবর্তিত হয়ে নারিকেল জিঞ্জিরা নামে পরিচিতি লাভ করে। ১৯০০ সালের ব্রিটিশ শাসনামলে ভূমি জরিপের সময় এই দ্বীপটি ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত হয়। যদিও সে সময় বার্মা ব্রিটিশ শাসনের অধীনে ছিল, তবুও সেন্ট মার্টিনকে বার্মার অংশ না করে ব্রিটিশ ভারতের মানচিত্রে স্থান দেওয়া হয়। এখানে এর নামকরণের আরেকটি অধ্যায় শুরু হয়। তৎকালীন চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক মার্টিনের নাম অনুসারেই দ্বীপটির নামকরণ করা হয় সেন্ট মার্টিন। ১৮৯০ সালের দিকে কিছু মৎস্যজীবী এই দ্বীপে বসতি স্থাপন করে। এদের মধ্যে বাঙালি এবং রাখাইন উভয় সম্প্রদায়ের লোক ছিল, তবে ধীরে ধীরে এটি বাঙালি অধ্যুষিত এলাকায় পরিণত হয়। কিংবদন্তি বলে ধনাঢ্য তোর আলী শিকদার মাত্র ৮৮ রুপিতে দ্বীপটি কিনে নেন, পরে একই দামে তার ভাইরা ভাই মোহাম্মদ ইব্রাহিমের কাছে বিক্রি করেন। সেই ইব্রাহিমই এই বিজন দ্বীপে জঙ্গল সাফ করে জনবসতি গড়ে তোলেন। কাঠমিস্ত্রি, জেলে থেকে শুরু করে স্বর্ণকার, মসজিদের ইমাম সবাইকে নিয়ে আসেন এবং প্রয়োজন মতো জমি লিখে এবং বন্টন করে দেন। তার দূরদর্শিতায় একটি জনমানবহীন স্থান পরিণত হয় আজকের পরিপূর্ণ সেন্ট মার্টিন দ্বীপে, যেখানে বর্তমানে ৮,০০০-এরও বেশি মানুষ বসবাস করে। আজও এই দ্বীপের অধিবাসীদের জীবিকার প্রধান মাধ্যম মাছ আহরণ। স্থলপথে যাতায়াতের ব্যবস্থা না থাকায় নৌকা তাদের একমাত্র ভরসা, এবং প্রয়োজনীয় সব পণ্য আনতে হয় টেকনাফ থেকে। নোনা জলের মাঝে মিঠা পানির অভাব এখানে নিত্যদিনের সঙ্গী। বর্তমানে এই অনন্য দ্বীপের সুরক্ষায় ভ্রমণকারীদের জন্য লিখিত অনুমতি এবং জাতীয় পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক করা হয়েছে, যা এর দীর্ঘ ও নাটকীয় ইতিহাসের এক নতুন অধ্যায়। ডেস্ক রিপোর্ট, নিউজ আই অনলাইন।